আসসালামু আলাইকুম বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই ভৈরব ব্রিজের উপরে। আজ আপনাদের ভৈরব ব্রিজের কিছু দৃশ্য দেখাবো। আর প্রচণ্ড আকারে বাতাস হচ্ছে, যে কারণে আমার কথাটা মানে ক্লিয়ার শোনা যাচ্ছে না। প্রচণ্ড আকারে বাতাস হচ্ছে ব্রিজের উপরে। আর এই হলো আপনার সেই ভৈরব নদী। দেখেন, এই নদীতে প্রচুর পরিমাণে শ্যাওলা হয়েছে বন্ধুরা। প্রচুর পরিমাণে শ্যাওলা হয়েছে, এত প্রচুর পরিমাণে শ্যাওলা হয়েছে বলে বোঝাতে পারবো না। যে কারণে মানুষের নৌকা চালাতেও একটু কষ্ট হয়ে যাচ্ছে। নৌকা যে এই পারে থেকে ওই পারে নিয়ে যাবে, সেটাও কষ্ট হয়ে যাচ্ছে লোকের। এতটাই কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না আপনাদের। এই দেখেন শ্যাওলা, কত শ্যাওলা, শ্যাওলা আর শ্যাওলা, শ্যাওলা আর শ্যাওলা। ও মাই গড, কত শ্যাওলা! এ সব শ্যাওলা দেন চলে যাচ্ছে। এই যে এই সব শ্যাওলা দেন চলে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, নদীর দৃশ্য তো দেখলেন, এবার একটু ব্রিজের দৃশ্য একটু দেখায়। ব্রিজের দুই ধার দিয়েই দ্রুত গতিতেই যাচ্ছে। আপনাদের একটু ওই পাশে নিয়ে দেখাই। দেখেন কত শ্যাওলা জমা হয়েছে। আর ওটা হলো আপনার চালের মিল, আটার মিল, ওই আটার ফ্যাক্টরি। এখান থেকে আপনার আটা, ময়দা, সুজি উৎপাদন হয়। আর এই শ্যাওলা প্রচুর আকারে জমে যাচ্ছে। জীবনের ওই পারে যদি আর এক জনম থাকে, সাদের জীবন বন্ধক থুইয়া পাই জানো তোমারে। পাই জানো তোমারে। আর ওই পাশে দেখেন আকাশে প্রচুর মেঘ হয়েছে। এত প্রচুর পরিমাণে মেঘ হয়েছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রচুর পরিমাণে মেঘ হয়েছে আকাশে, দেখেন মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই জন্য আমি দ্রুত ভিডিওটা করে চলে যাবো এখনই। আমার নয়ন জানি অন্ধ না হয় রে, নিঃশ্বাস জানি বন্ধ না হয়। আমার নয়ন জানি অন্ধ না হয় রে, নিঃশ্বাস জানি বন্ধ না হয়। দেখব তোমাকে, ও তোমাকে কাছে ডাকি। আমার নয়ন জানি অন্ধ না হয় রে, নিঃশ্বাস জানি বন্ধ না হয়। আমার নয়ন জানি অন্ধ না হয় রে, নিঃশ্বাস জানি বন্ধ না হয়।
নিঃশ্বাস জানি বন্ধ না হয়। বন্ধুরা দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ, জাহাজও আছে সামনে, জাহাজ আছে, তারপরে পানিতে শ্যাওলা আছে। ওয়াও, সেই দৃশ্য। আর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় যে ইব্রাহিম ভাইয়ের ভিডিও ভালো লাগছে, একটা শেয়ার করে দিতে পারেন। ভালোবাসি দুজনে দুজনার কাছাকাছি, নিঃশ্বাস জানি বন্ধ না হয়, আমার নয়ন জানি অন্ধ না হয় রে, নিঃশ্বাস জানি বন্ধ না হয়, দেখব তোমাকে কাছাকাছি, ভালোবাসি দুজনে দুজনার কাছাকাছি। বন্ধুরা দেখেন যে সুন্দর পরিবেশ, আসলে সবারই ভালো লাগবে। আপনারা যদি আসেন এই ভৈরব ব্রিজে তো ভালো লাগবে। ভৈরব ব্রিজে আসতে আপনার নপাড়া থেকে 10 টাকা ভাড়া নেই। বলবেন যে আমি ভৈরব ব্রিজে যাব, আপনাকে 10 টাকা ভাড়া নেবে আপনার কাছ থেকে, বুঝছেন। যদি ঘুরতে চান তাহলে অবশ্যই ভৈরব ব্রিজ থেকে একটা ঘুরলি দিয়ে যাবেন। আসলে এই জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ। আর এখানে দেখেন খুব নিরিবিলি জায়গা, খুব ফাঁকা আছে। আপনারা অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আর আকাশে দেখেন প্রচুর মেঘ হয়েছে বন্ধুরা, প্রচুর পরিমাণে মেঘ হয়েছে আকাশে। নদীতেও প্রচুর পরিমাণে স্রোত, দেখছেন শ্যাওলাও খুব দ্রুত চলে যাচ্ছে, এত প্রচুর পরিমাণে স্রোত হয়েছে এই নদীতে। এখন আপনার ভাটি, মানে এরপরে জোয়ার হবে, এখন ভাটি নেমে যাচ্ছে পানি। দেখেন ও একটা লঞ্চ ও জাহাজ, দেখেন কাইতে হয়ে গেছে, ওটা জুম করে দেখেন কাইতে হয়ে গেছে, মনে হচ্ছে কাইতে পড়ে যাবে পানির মধ্যে, এরকম একটা অবস্থা। ও ভোট হয়ে যাবে, ঠিক আছে, তবে না, পানি আসলে আবার ঠিক হয়ে যাবে। আমি আর একটু জুম করে দেখাচ্ছি, দেখেন মনে হচ্ছে পড়ে গেল এরকম একটা অবস্থা। কিন্তু এটা পড়বে না, এটা দেখতে এরকম লাগছে কিন্তু এটা পড়বে না। বন্ধুরা ভিডিওর আমি প্রায় শেষ প্রান্তে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, ভৈরব ব্রিজের দৃশ্য এবং নদীর দৃশ্য যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আমার ফেসবুক আইডিতে যারা আছেন এমডি ইব্রাহিম হোসেন, এবং আমার ইউটিউব চ্যানেলে ফানি শট 804 যারা আছেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।